আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে 12 ফেব্রুয়ারির ভোট, প্রধান উপদেষ্টা। ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করতে হবে, তারেক রহমান। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ। ধর্মের নামে আর কোনো মব সহ্য করা হবে না, ছাত্রদল সভাপতি। কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, অবস্থা আশঙ্কাজনক। জামাত প্রার্থী নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্রসহ আটক 2। নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেফতার। ঢাকায় শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের। ভালো চাকরির প্রলোভনে মিয়ানমারে পাচার, দেশে ফিরে নির্যাতনের ভয়াবহ বর্ণনা। শীত শেষ না হতেই চড়া সবজির বাজার। চিঠি দিয়ে আইসিসিকে নতুন দাবি জানালো বাংলাদেশ। ইরানের দিকে যাচ্ছে বড় মার্কিন নৌবহর, ট্রাম্প। যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের অনুমোদিত ব্যাপক শ্রম আইন, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে বলেছেন, ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে আদায় করতে হবে। বৃহস্পতিবার রাত 10টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে আদায় করতে হবে, কারণ এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রবাসী ভোটারদের যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেখানে একটা দল ব্যালট পেপারকে দখল করেছে। এই ষড়যন্ত্র দেশের ভেতরেও চলছে। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবাসনের প্রসঙ্গে জাতিসংঘ জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছে। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। স্থানীয় সময় বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ প্রসঙ্গ ওঠে। এক সাংবাদিক জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 1400 জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়ের বিষয়টি তুলে ধরে প্রশ্ন করেন, ন্যায় বিচারের স্বার্থে তাকে ফেরত দিতে ভারত সরকারকে আহ্বান জানানো হবে কিনা। জবাবে কোনো দেশের নাম উল্লেখ না করে ফারহান হক বলেন, জাতিসংঘ শুরু থেকেই এসব হত্যাকাণ্ডের তথ্য দিয়েছে। জবাবদিহিতা জরুরি, তবে তা আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, একটি গোষ্ঠী বারবার ইসলাম ধর্মের নামে মব সৃষ্টি করেছে। আমরা এতদিন মুখ বুজে সহ্য করেছি, কিন্তু এখন থেকে বাংলাদেশে আর কোনো মব সহ্য করা হবে না। ধর্মের নামে ভণ্ডামিও সহ্য করব না। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের 2500-এ আয়োজিত এক জনসভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাকিবুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী সন্তানের মাথায় কসম কাটিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালিয়েছে। তাদের প্রতিরোধ করতে হবে এবং আইনের হাতে তুলে দিতে হবে। যদি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব না হয়, তাহলে সামাজিকভাবে তাদের প্রতিহত করতে হবে। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক 9:30টার দিকে জগন্নাথপুর এলাকায় হযরতপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের পাশেই এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলে করে আসা অজ্ঞাতনামা 2 ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তাদের একজন হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
রাজধানীর চকবাজারের মৌলভীবাজার টাওয়ার থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ভবনটিতে ঢাকা ৭ আসনে বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ নির্বাচনী সমাবেশ চলছিল। জানা যায়, বৃহস্পতিবার রাত 10:30টার দিকে মৌলভীবাজারের ব্যবসায়ীদের সঙ্গে প্রার্থীর একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হচ্ছিল। সভা চলাকালে মার্কেটের ভেতরে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে উপস্থিত নেতাকর্মীরা। পরে একজন পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাকি 2 জনকে আটক করে চকবাজার থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা কেন মার্কেটে গিয়েছিলেন সে বিষয়ে পুলিশ নিশ্চিত কোনো তথ্য দেয়নি। চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, আটক 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। রাজধানীর নয়াপল্টন এলাকায় স্কুলের শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করে। তিনি শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। সকালে ঢাকা মহানগর মতিঝিল জোনের পুলিশের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ ফারাবি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 18 জানুয়ারি নয়াপল্টন এলাকায় মসজিদ রোডে শারমিন একাডেমি নামের একটি স্কুলে একটি শিশুকে নির্যাতন করা হয়। শিশুটি স্কুলে প্লে শ্রেণীতে পড়ত। তার বয়স 4 বছরেরও কম। ঢাকায় ফের বাড়বে শীত। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ঢাকার তাপমাত্রা 1 ডিগ্রি কমেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.9 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার 15.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া 8 বাংলাদেশি নাগরিক দেশে ফিরে ভয়াবহ নির্যাতনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ভালো চাকরির প্রলোভনে নিয়ে গিয়ে তাদের জোরপূর্বক সাইবার জালিয়াতির কাজে লাগানো হয় বলে জানান ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের উপর ভয়াবহ নির্যাতনের বর্ণনা দেন। ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে, কাউকে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া বা সরাসরি ঢাকা থেকে থাইল্যান্ডে কম্পিউটার সংক্রান্ত ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। এরপর থাইল্যান্ডের সীমান্ত এলাকা মায়েশট হয়ে তাদের জোরপূর্বক মিয়ানমারে প্রবেশ করানো হয়। সেখানে পৌঁছানোর পরই তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে বিদেশের মাটিতে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। ভয়াবহ নির্যাতন করে নানা ধরনের সাইবার জালিয়াতির কাজ করানো হতো তাদের। শীত মৌসুমের আমেজ শেষ না হতেই রাজধানীর বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। গত 2-3 দিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। শীতের ভরা মৌসুমের সবজির দাম কিছুটা নাগালে থাকলেও মৌসুম শেষের দিকে আসায় দর এখন ঊর্ধ্বমুখী। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। শুক্রবার রাজধানীর বাজারগুলোতে দেখা যায়, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকায়। এছাড়া শালগম প্রতি কেজি 60 টাকা, গোল বেগুন প্রতি কেজি 80 টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো 15 থেকে 20 টাকা, মূলা প্রতি কেজি 40 টাকা, শসা প্রতি কেজি 80 টাকা এবং গাজর প্রতি কেজি 60 টাকায় বিক্রি হচ্ছে। অনেক নাটকীয়তার পর গত বুধবার আইসিসি বাংলাদেশকে জানিয়ে দিয়েছিল, ভারতে গিয়েই টি-20 বিশ্বকাপে খেলতে হবে। তবে এরপরও বাংলাদেশ নিজেদের অবস্থান বদলায়নি। ভারতে গিয়ে বিশ্বকাপে খেলবে না বলেই জানিয়েছে বিসিবি। তবে এবার একই কথা আবারও আইসিসিকে একটি মেল দিয়ে জানিয়েছে বিসিবি। সেখানে যোগ হয়েছে নতুন এক দাবি। ভেন্যু পরিবর্তনের দাবিটি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজুলিউশন কমিটির কাছে পাঠানো হয়, সে অনুরোধ আইসিসিকে করেছে বিসিবি। কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে আইসিসির স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত কমিটি সেটির সুরাহা করবে। ইরানের দিকে একটি বিশাল নৌবহর পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কার মধ্যেই নৌবহর পাঠানোর কথা জানালেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি, সংঘাত এড়াতেই ওয়াশিংটন এই সতর্ক অবস্থান নিচ্ছে এবং এখনও অভিযান অনিবার্য নয়। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, বৃহস্পতিবার দাভোস থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি এলাকায় বড় ধরনের নৌ ও সামরিক শক্তি মোতায়েন করছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলার হুমকির প্রেক্ষাপটে ইরান অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, দেশটির ভূখণ্ডে যে কোনো ধরনের আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ এবং বিধ্বংসী।
ইরানের খাতাম আল আনবিয়া সেন্টার হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বৃহস্পতিবার এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে ইরানের মাটি, নিরাপত্তা বা জাতীয় স্বার্থের উপর কোনো আঘাত আসলে তার জবাবে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট সব কেন্দ্র, ঘাঁটি এবং প্রভাববলয় ইরানি সশস্ত্র বাহিনীর বৈধ ও সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। খবর তাসনিম নিউজ এজেন্সির। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।